হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো, আমিও ভালো আছি। আজ মিশানো শাকের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে প্রায় ৮-৯ রকম শাক হবে। এখানে আমি মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, প্রায় 10 মিনিট হলো। ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন লবণ দিয়ে দিয়েছি। দেখুন ডালটা এ পর্যায়ে সিদ্ধ হয়েছে। এখন আমি যে শাকটা কেটে রেখেছি ওটা দিয়ে দেব। শাকের সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এত ভালো লাগে এই মিশানো শাকগুলো, মানে বিভিন্ন ধরনের শাক একসাথে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আলু দিয়ে ভাজা করলেও ভালো লাগে, বেগুন দিয়েও ভালো লাগে, মাছ দিয়েও রান্না করলেও ভালো লাগে, ডাল দিয়েও রান্না করলে ভালো লাগে। শাকটা যেভাবে রান্না করি না কেন খেতে খুবই ভালো লাগে। হলুদ দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর চলে আসলাম। এখন আমি গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। যদি এখানে আমি পেঁয়াজ রসুন দিতাম তাহলে আমি জিরের গুঁড়োটা দিতাম না। যেহেতু নিরামিষ রান্নাটা হবে তাই জিরের গুঁড়োটা দিয়েছি। শাকটা আমি নামিয়ে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 ফোড়ন দেব। যেহেতু ডাল দিয়ে রান্নাটা হচ্ছে, তো 5 ফোড়ন দিলে ভালো হবে। ফোড়নটা ভাজা হয়েছে, শাকটা আমি দিয়ে দিয়েছি। এখন 1.5 থেকে 2 মিনিট রান্না করে নেব। এখানে শাকটা নামানোর আগে আমি একটু করে ধনেপাতা কুচি দিয়ে দেব। ইদানিং আমি শাকের মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিই। শাকের মধ্যে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ আসে। আর মিশানো শাক ডাল দিয়ে এভাবে রান্না করলে তো খেতে অসাধারণ লাগে। এখন ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি শাকটা নামিয়ে নেব। আশা করি আপনাদের কাছে আজকের এই মিশানো শাকের রেসিপি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।